নমস্কার বন্ধুরা, জয় বাবা বিশ্বকর্মার জয়। বন্ধুরা, ভোরের প্রথম সূর্যের কিরণ ফুটতেই বাংলার প্রতিটি অলিগলি, প্রতিটি কারখানা, প্রতিটি অফিসে শুরু হয় এক বিশেষ পুজো। এটি শুধু কোনো দেবতার পুজো নয়, এটি কর্মের উৎসব, জীবিকার উৎসব। এই দিনে আমরা পুজো করি দেবশিল্পী বিশ্বকর্মা দেবকে। তিনি শুধুমাত্র দেবতাদের স্থপতি নয়, তিনি কর্মের প্রতীক। তার হাতেই সৃষ্টি হয়েছিল ইন্দ্রলোকের অট্টালিকা, দেবরাজ ইন্দ্রের বজ্র, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, এমনকি মহাদেবের ত্রিশূলও। কিন্তু বন্ধুরা, শাস্ত্রে এক অদ্ভুত সতর্কবাণী দেওয়া আছে। এই দিনে যদি আমরা কিছু ভুল করি, তবে দেবতার কৃপা দূরে সরে যায়। আপনার কারখানায় কাজ বন্ধ হয়ে যেতে পারে, যন্ত্রপাতি বারবার নষ্ট হতে পারে, সংসারে অশান্তি নামতে পারে, এমনকি জীবনে দারিদ্র্যও আসতে পারে। শাস্ত্র বলে, বিশ্বকর্মা পুজোর দিনে 5টি কাজ ভুলেও করা যাবে না। আজ আমরা জানব সেই 5টি অশুভ কাজের রহস্য। যদি জানেন, এড়িয়ে চলেন, তবে আপনার জীবনে আসবে কর্মসাফল্য, সংসারে শান্তি, অর্থের প্রবাহ আর অনন্ত আশীর্বাদ। কিন্তু যদি অজান্তেই করে ফেলেন এই ভুলগুলো, তবে আপনার পরিশ্রম বৃথা যাবে, ভাগ্যের চাকা থেমে যাবে, আর জীবনে নেমে আসবে দুর্ভাগ্যের অন্ধকার। তাহলে চলুন শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা। চলুন জেনে নিই বিশ্বকর্মা পুজোর দিনে ভুলেও করবেন না যে 5টি কাজ। প্রথমত, বিশ্বকর্মা পুজোর সবচেয়ে বড় ভুল অশুচি আহার ও মদ্যপান। এই দিন দেবতার আরাধনা মানে শরীর, মন, আত্মা সব কিছুকে শুদ্ধ করা। শাস্ত্রে বলা আছে, শুচি শুচ্যৎ সমায়তি, অশুচি নৈব কদাচন। অর্থাৎ শুচি মানুষই দেবতার কৃপা পায়, অশুচি মানুষ নয়। পুরাণে কথিত আছে, একবার অসুররা বিশ্বকর্মার তৈরি এক মহাশক্তিশালী অস্ত্র দখল করেছিল। কিন্তু তারা ভেবেছিল শক্তি তাদের হাতে চলে এসেছে, তাই তারা মদ মাংসে মত্ত হয়ে পড়ল। ফলাফল, তারা অশুচি হয়ে পড়ল। তাদের হাত থেকে অস্ত্রের শক্তি ক্রমে লোপ পেল। অন্যদিকে দেবতারা ব্রত পালন করছিলেন, শুচি ছিলেন, আর সেই কারণেই তারা জয়ী হলেন। অতএব এই দিনে যদি কেউ মদ মাংসে লিপ্ত হয়, তবে সে কেবল নিজের পূজার ফল নষ্ট করে না, তার কর্মক্ষেত্র, সংসার, এমনকি ভাগ্যও ক্ষতিগ্রস্ত হয়। অশুচি আহার মানে নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানো। যন্ত্রপাতি নষ্ট হয়, দুর্ঘটনা ঘটে, সংসারে অশান্তি আসে। আজকের দিনে আমরা অনেক সময় দেখি, কারখানা বা অফিসে বিশ্বকর্মা পুজো শেষ হলেই শুরু হয় পার্টি, মদ মাংসের আয়োজন। কিন্তু জানেন কি, এই আনন্দই অনেক সময় অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। অনেক কারখানায় পুজোর দিন বা তার পরদিন দুর্ঘটনা ঘটতে দেখা যায়। লোকেরা ভাবে এটা কাকতালীয়, কিন্তু আসলে এটা কর্মশক্তি বিনষ্ট হওয়ার ফল। এক মুহূর্ত ভেবে দেখুন তো, যন্ত্র যদি ময়লা তেলে চলে, সেটা কি কাজ করতে পারবে? পারবে না। তেমনি মানুষ যদি অশুচি খাবার, মদ মাংসে ভরে থাকে, তবে তার মন, শরীরও কর্মক্ষম থাকবে না। বিশ্বকর্মা দেব শুচির প্রতীক, তাই তার দিনে শুচিতা রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। তাহলে এই দিনে কি করা উচিত? 1. অশুচি ভোগ নয়, বরং শাক, ফল, দুধ, প্রসাদ খাওয়া। 2. দেবতার সামনে ভোগ অর্পণ করে তারপর গ্রহণ করা। 3. শরীর ও মনকে পবিত্র রাখা। মনে রাখবেন, অশুচি আহার ও মদ্যপান বিশ্বকর্মা পুজোর সবচেয়ে বড় অপবিত্রতা। যিনি এই দিনে শুচি থাকেন, তার কর্মক্ষেত্র আলোয় ভরে ওঠে, সংসারে শান্তি আসে, যন্ত্রে প্রাণ আসে। আর যিনি অশুচি ভোগ করেন, তিনি নিজের হাতে নিজের কর্মফল নষ্ট করেন। তাই সাবধান, বিশ্বকর্মা পুজোর দিনে ভুলেও মদ্যপান বা অশুচি আহার করবেন না। বিশ্বকর্মা পুজোর দ্বিতীয় মহাপাপ হল অলসতা ও কাজ ফেলে রাখা। শাস্ত্রে বলা হয়েছে, কর্মহীন নৃণাং নাশং কর্মযোগী স ধন্যবান। অর্থাৎ, যে মানুষ কর্ম করে না সে ধ্বংস হয়, আর যে কর্মে নিয়োজিত থাকে সেই ধন্য হয়।
পুরাণে বলা হয় বিশ্বকর্মা দেব নিজে হাতে দেবলোকের সব যন্ত্র, রথ, প্রাসাদ নির্মাণ করেছিলেন। পুরাণে বলা হয় বিশ্বকর্মা দেব নিজ হাতে দেবলোকের সব যন্ত্র, রথ, প্রাসাদ নির্মাণ করেছিলেন। তিনি দিনে রাতে বিশ্রাম নিতেন না। অন্যদিকে অসুররা সব সময় ভেবেই কাটাতো, আগামীকাল করব, পরে করব। ফলাফল, দেবতারা সমৃদ্ধ হলো, অসুররা হারল। কারণ অলসতা তাদের সর্বনাশ ডেকে আনলো। আজকের দিনে আমরা দেখি কেউ কেউ পুজোর দিনে বলে আজ তো ছুটি, কাজ না করি। কেউ আবার বলে আগামীকাল থেকে শুরু করব। কিন্তু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিন অলসতা হলো সবচেয়ে বড় অশুভ। কারণ যিনি এই দিনে কাজকে অবহেলা করেন তার হাত থেকে কর্মশক্তি, দক্ষতা ও অন্যের যোগ কেটে যায়। একবার ভেবে দেখুন, সূর্য কি কখনো কাজ ফেলে রাখে? প্রতিদিন সে সময় মতো ওঠে, আলো দেয়, ডোবে। তেমনি মানুষ যদি অলস হয় তবে তার জীবন অন্ধকার হয়ে যায়। বিশ্বকর্মাদেব কর্মঠতার প্রতীক, তাই তার দিনে কাজ ফেলে রাখা মানে তার আশীর্বাদ হারানো। এই দিনে যে কাজগুলি করণীয় সেগুলি হলো: ১. পুজোর পর যন্ত্রপাতি পরিষ্কার করে কাজে মন দেওয়া। পরিবারে বা অফিসে যেসব কাজ জমে আছে অন্তত কিছুটা শুরু করা। ৩. প্রতিজ্ঞা করা, আজ থেকে আর কোনো কাজ কালকের জন্য ফেলে রাখা হবে না। কারণ অলসতা মানেই জীবনের অগ্রগতি থামিয়ে দেওয়া। অতএব মনে রাখবেন, বিশ্বকর্মা পুজোর দিনে অলসতা ও কাজ ফেলে রাখা আপনার ভাগ্যকে পিছিয়ে দেয়। এই দিনে যে মানুষ একাগ্রচিত্তে কাজ শুরু করে তার জীবনে উন্নতির দরজা খুলে যায়। আর যে অলস থাকে তার জীবনে অন্ধকার নেমে আসে। তাই সাবধান, ভুলেও এই দিনে অলস হয়ে বসে থাকবেন না। কাজ করুন, কর্মফল আপনাকে আশীর্বাদ দেবে। তৃতীয় ভুল কাজটি হল যন্ত্রপাতিকে অবহেলা করা। বিশ্বকর্মা পুজোর দিন যদি কোনো বড় ভুল হয় তবে তা হলো যন্ত্রপাতিকে অবহেলা করা। শাস্ত্রে বলা হয়েছে যন্ত্রে দেব নিবাসতি তস্য শুচিতা পরমা, অর্থাৎ যন্ত্রেই দেবতার বাস। তাই যন্ত্রকে শুচি রাখা আমাদের ধর্ম। পুরাণে বর্ণিত অসুরদের পরাজয়ের প্রধান কারণ ছিল তারা বিশ্বকর্মার তৈরি যন্ত্র ও অস্ত্রকে অবহেলা করত। তারা ভেবেছিল শক্তি কেবল তাদের হাতেই, কিন্তু তারা জানতো না যন্ত্রেই দেবতার শক্তি বিরাজ করে। ফলাফল, যন্ত্র তাদের বিপক্ষে চলে গেল, অস্ত্র ভেঙে গেল, যুদ্ধক্ষেত্রে তারা হেরে গেল। আজও আমরা দেখি যে যন্ত্রকে অবহেলা করা হয় তা দ্রুত নষ্ট হয়ে যায়। কোনো কারখানায় মেশিন তেল ছাড়া চলে, কোনো অফিসে কম্পিউটার যত্ন ছাড়া পড়ে থাকে। বিশ্বকর্মা পুজোর দিন বিশেষভাবে যন্ত্রকে অবহেলা করা মানে দেবতার অসম্মান করা। এই অসম্মান অমঙ্গল ডেকে আনে, অর্থক্ষতি, দুর্ঘটনা, এমনকি প্রাণহানি। একবার ভেবে দেখুন, শরীরকে যত্ন না নিলে যেমন অসুখ হয়, তেমনি যন্ত্রকে যত্ন না নিলে দুর্ঘটনা ঘটে। বিশ্বকর্মা দেব শুধু সৃষ্টি নন, তিনি রক্ষকও। যন্ত্রকে অবহেলা করা মানে তার আশীর্বাদ হারানো। তাহলে এই দিনে করণীয় কি? ১. যন্ত্রপাতি পরিষ্কার করা। ২. পুজোর পর প্রতিটি যন্ত্রে প্রদীপ, ধূপ ও প্রসাদ দেওয়া। ৩. মনে রাখা, যন্ত্র শুধু লোহা নয়, এটাই জীবিকার প্রতীক, অন্নদাতা। যন্ত্রের প্রতি সম্মান দেখানো মানে কর্মের প্রতি সম্মান। অতএব মনে রাখবেন, বিশ্বকর্মা পুজোর দিনে যন্ত্রপাতিকে অবহেলা মানেই নিজের জীবিকাকে অবহেলা। যে যন্ত্রকে সম্মান করে তার কর্মক্ষেত্রে সমৃদ্ধি আসে, যে অবহেলা করে তার জীবনে অশান্তি ও ক্ষতি আসে। তাই সাবধান, ভুলেও যন্ত্রপাতিকে অবহেলা করবেন না। যন্ত্রে প্রাণ আছে, যন্ত্রেই বিশ্বকর্মার আশীর্বাদ। বিশ্বকর্মা পুজোর চতুর্থ নিষেধ হল মিথ্যা ও প্রতারণা। শাস্ত্রে বলা আছে সত্যেন ধর্ম প্রতিষ্ঠিত, অসত্যেন বিনশতি, অর্থাৎ সত্যের ওপরেই ধর্ম প্রতিষ্ঠিত, আর মিথ্যার কারণে সব কিছু ধ্বংস হয়ে যায়। পুরাণে বারবার দেখা গেছে যখনই কেউ বিশ্বকর্মার সৃষ্টিকে প্রতারণার মাধ্যমে নিজের করে নিতে চেয়েছে তখনই তারা বিপর্যস্ত হয়েছে। কারণ প্রতারণা মানেই বিশ্বকর্মার আশীর্বাদ হারানো। আজকের দিনে আমরা দেখি
কেউ কারো কাজ চুরি করে নিজের বলে চালিয়ে দেয়, কেউ আবার গ্রাহককে ভুল হিসেব দেখিয়ে প্রতারণা করে। প্রথমে হয়তো মনে হয় এতে লাভ হচ্ছে, কিন্তু শাস্ত্র বলছে এ লাভ দীর্ঘস্থায়ী নয়। কারণ প্রতারণার শেকড় দুর্বল, তা ভেঙে পড়বেই। একবার ভেবে দেখুন, টাকা কি আসল সমৃদ্ধি নাকি মানসিক শান্তি? যদি টাকা প্রতারণায় আসে তবে তা ক্ষয় হয়, যদি আয় সত্যের ওপর দাঁড়ায় তবে তা দীর্ঘস্থায়ী হয়। বিশ্বকর্মা দেবের দিনে মিথ্যা ও প্রতারণা মানে দেবতার চোখে ধুলো দেওয়া, কিন্তু দেবতার চোখে কখনো ধুলো পড়ে না। তাহলে এই দিনে করণীয় কি? ১. সত্য কথা বলা, যে কোনো মূল্যে। ২. ব্যবসা বা কাজে প্রতারণা এড়িয়ে চলা। ৩. কর্মক্ষেত্রে ন্যায্য পরিশ্রমের সম্মান দেওয়া। যে এই দিনে সত্যবাদী থাকে সে বিশ্বকর্মার কৃপা লাভ করে। অতএব মনে রাখবেন, বিশ্বকর্মা পুজোর দিনে মিথ্যা ও প্রতারণা আপনার জীবনে অমঙ্গল ডেকে আনে। যে সত্যে থাকে তার কাজে উন্নতি হয়, যে মিথ্যায় চলে সে নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনে। তাই সাবধান, ভুলেও এই দিনে প্রতারণা বা মিথ্যা বলবেন না, কারণ সত্যই বিশ্বকর্মার আসল পুজো। বিশ্বকর্মা পুজোর পঞ্চম ও শেষ নিষেধ হল অপবিত্র ও ঝগড়া বিবাদ। শাস্ত্রে বলা হয়েছে, যত্র ক্লেশ তত্র নৈব দেবঃ, অর্থাৎ যেখানে ক্লেশ বা ঝগড়া আছে সেখানে দেবতা থাকেন না। পুরাণে বলা হয়, বিশ্বকর্মা দেব সব সময় মিলনের প্রতীক। তিনি সৃষ্টি করেন, যুক্ত করেন, সমৃদ্ধ করেন। যখন তার সৃষ্টির মাঝে বিভেদ বা ঝগড়া ঢোকে তখন শক্তি ভেঙে যায় আর অশান্তি এসে বসবাস শুরু করে। আজও আমরা দেখি অনেক কারখানায়, অনেক অফিসে পুজোর দিনেই দ্বন্দ্ব শুরু হয়। কে কত টাকা খরচ করলো, কে কত ভোগ পেল, কার নাম কতবার ঘোষিত হলো, এসব নিয়ে ঝগড়া বাঁধে। কিন্তু জানেন কি, যেখানে বিবাদ সেখানে দেবতার আশীর্বাদ কখনোই নামে না, বরং সেখানে অমঙ্গল ঘটে। একবার ভেবে দেখুন, দীপশিখা কখন উজ্জ্বল হয়? যখন বাতাস শান্ত থাকে। কিন্তু যদি ঝড় ওঠে আলো নিভে যায়। তেমনি সংসার ও কর্মক্ষেত্রের আলো জ্বলে শান্তিতে, নিভে যায় ঝগড়া বিবাদে। তাহলে এই দিনে করণীয় কি? ১. ঝগড়া বিবাদ এড়িয়ে চলা, যে কোনো পরিস্থিতিতেই। ২. মন্দির বা পুজো মণ্ডপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ৩. পরিবার, বন্ধু, সহকর্মীদের সঙ্গে মিলেমিশে সময় কাটানো। যে মানুষ এই দিনে শান্ত থাকে তার জীবনে শান্তি দীর্ঘস্থায়ী হয়। অতএব মনে রাখবেন, বিশ্বকর্মা পুজোর দিনে অপবিত্রতা ও ঝগড়া বিবাদ মানে অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানো। যে ঝগড়া এড়িয়ে চলে তার জীবনে সমৃদ্ধি আসে, যে ঝগড়ায় লিপ্ত হয় তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তাই সাবধান, ভুলেও এই দিনে অপবিত্রতা বা ঝগড়া বিবাদ করবেন না, কারণ মিলনই বিশ্বকর্মার আসল পুজো। বন্ধুরা, আমরা দেখলাম বিশ্বকর্মা পুজোর দিনে 5টি কাজ ভুলেও করা উচিত নয়। সেগুলি হলো: ১. অশুচি আহার ও মদ্যপান। ২. অলসতা ও কাজ ফেলে রাখা। ৩. যন্ত্রপাতিকে অবহেলা করা। ৪. মিথ্যা ও প্রতারণা। ৫. অপবিত্রতা ও ঝগড়া বিবাদ। প্রতিটি কাজেই আলাদা আলাদা অমঙ্গল ডেকে আনে, কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যায় এসবের মূল কথা একটাই: শুদ্ধি, সততা ও কর্মনিষ্ঠা। বিশ্বকর্মা দেব কেবল এক দেবতা নন, তিনি হলেন সৃষ্টি ও কর্মের শক্তি। তিনি সেই শক্তি যিনি শূন্য থেকে কিছু গড়ে তুলতে পারেন। তার আশীর্বাদ তখনই মেলে যখন আমরা শরীর ও মনকে শুচি রাখি, অলসতা নয়, কর্মকে বেছে নিই, যন্ত্রকে অন্নদাতা ভেবে সম্মান করি, সত্য ও সততার পথে চলি, আর পরিবার সহকর্মীদের সঙ্গে মিলেমিশে থাকি। এক মুহূর্ত ভেবে দেখুন, যদি আপনার পরিবারে শান্তি থাকে, কর্মক্ষেত্রে সবাই একসাথে কাজ করে, যন্ত্র মসৃণভাবে চলে, তাহলে আপনার জীবনে কি অভাব থাকতে পারে? এই অভাব পূর্ণ হয় বিশ্বকর্মা দেবের আশীর্বাদে। তাই তার পুজোর আসল রহস্য হল ভক্তি, কর্মনিষ্ঠা আর মিলন। অতএব চলুন এই বিশ্বকর্মা পুজোয় আমরা সবাই প্রতিজ্ঞা করি, অশুচি নয়, শুচি খাবো,
অলসতা নয়, কাজ করব। যন্ত্রকে অবহেলা নয়, যত্ন করব। মিথ্যা নয়, সত্য বলবো। ঝগড়া নয়, মিলেমিশে থাকব। তাহলেই বিশ্বকর্মা দেব আমাদের জীবনে আলো আনবেন, কর্মে সাফল্য দেবেন, সংসারে শান্তি আনবেন। কর্মই পূজা, সততাই বিশ্বকর্মার আসল আশীর্বাদ। মনে রাখবেন, বিশ্বকর্মা পুজোর দিনে ভুলেও 5টি কাজ করবেন না, কারণ আপনার আজকের কর্মই আপনার আগামীকালকে গড়ে তুলবে। আর যেখানে কর্ম আছে, সেখানেই বিশ্বকর্মা দেবের আশীর্বাদ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক শাস্ত্রীয় জ্ঞান জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় বাবা বিশ্বকর্মার জয়।